হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আমি গ্রামীণ জীবনে আমরা কিভাবে ঘাস কাটি। আমি অলরেডি ঘাস কাটা শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার একটা মাল্লি বা আইল। আমি প্রথমে ঘাস কাটার জন্য আমার যে বস্তাটি রয়েছে বস্তাটি ছড়াই নিলাম। নেওয়ার পরে আমি কাঁচি দিয়ে ঘাস কাটতেছি আর ওইখানে রাখতেছি। আপনারা দেখেন যে আমি কিভাবে ঘাস কাটতেছি এবং ঘাস কাটতেছি আর মুঠে মুঠে ওই বস্তার মধ্যে রাখতেছি। যেহেতু আমার বাড়ির পাশে আমার এই ক্ষেতটি, তাই আমি বড় বস্তা নিয়ে এসে একটা চট ছিল আমার সাথেই, বাড়ির সাথে উঠানে একটা চট ছিল, ওই চটটাই আমি নিয়ে এসেছি। আপনারা দেখেন যে আমি অলরেডি ঘাস কাটতেছি, মাল্লিতে কী সুন্দরভাবে ঘাস কাটতেছি এবং ঘাস কাটতেছি আর চটে রাখতেছি, ঘাস কাটতেছি আর চটে রাখতেছি। আপনারা দেখেন যে এই মাল্লিতে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে ঘাস কাটবো এবং ঘাস কাটতেছি। আপনারা জানেন যে কাঁচা ঘাসে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে, যা গরুর জন্য অনেক উপকারী। কাঁচা ঘাস দিলে আপনার গরুর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার গাভীর বেশি বেশি দুধ হবে এবং আপনার যে গরুর মাংসের জন্য তৈরি করেন আর দুধের জন্য তৈরি করেন, সব দিকে আপনার গরু পারফেক্ট এবং দুধ বেশি দিবে, মাংস বেশি দিবে। তাই আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন আপনারা প্রতিদিন আপনাদের গরুকে ঘাস দিবেন। যেহেতু আমরা গ্রামীণ জীবনে বাস করি বা গ্রামীণ জীবনে আমরা বসবাস করি, তাই আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস রয়েছে। আমরা চাইলে প্রতিদিনই কিন্তু গরুকে কাঁচা ঘাস খাওয়াতে পারি। আপনারা দেখেন যে আমি ঘাস কাটতেছি আর রাখতেছি, ঘাস কাটতেছি আর রাখতেছি। আমি এখানে একটু স্কিপ করে দিয়েছি, যেহেতু আমার ভিডিওটা লং ভিডিও হবে, তাই আমি 4-5 মিনিটের মধ্যে রাখার জন্য আমি একটু এখানে স্পিড বাড়াই দিয়েছি। দেখেন আমি ঘাস কাটতেছি আর ওই বস্তা রাখতেছি। দেখেন ঘাসের চেহারা দেখেন কি সুন্দর এবং ঘাসের যে কালার, ঘাসের যে চেহারা, গরু দেখলেই পাগলা হয়ে যাবে। এবং এই ঘাসে কিন্তু আল্লাহ প্রদত্ত ভিটামিন এবং মিনারেলস সবই রয়েছে। এই ঘাসে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং এই ঘাসের আল্লাহ প্রদত্ত যত প্রকার প্রাকৃতিক গুণ রয়েছে সব রয়েছে। আপনারা চাইলে আপনাদের বাড়ির আঙ্গিনায় যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো কেটে কিন্তু আপনার গরুকে খাওয়াতে পারেন। আপনার গরুকে যদি আপনারা ঘাস খাওয়ান তাহলে আপনার গরুর চেহারা ভালো হবে, গরুর দুধ বেশি হবে এবং গরু দেখবেন যে অনেক সুন্দর থাকবে এবং গরুর স্বাস্থ্যবান হবে। তাই আপনারা চেষ্টা করবেন যে প্রতিনিয়তই আপনার গরুকে প্রাকৃতিক ঘাস দেওয়ার জন্য। এখন যেহেতু আমরা সবাই দানাদারের উপর নির্ভরশীল থাকার পরেও আপনারা চেষ্টা করবেন যাতে করে প্রতিদিনই আপনার একটি করে গরুকে 5-7 কেজি পরিমাণে আপনারা কাঁচা ঘাস দিতে পারেন। কারণ কাঁচা ঘাসে কিন্তু অনেক পরিমাণে ভিটামিন রয়েছে, মিনারেল রয়েছে এবং আল্লাহ প্রদত্ত যত গুণ রয়েছে সব কিন্তু এই ঘাসের মধ্যে রয়েছে। আপনারা দেখতেছেন ঘাস কাটতেছি। ফাইনালি বন্ধুরা আমি ঘাস কাটা শেষ করেছি এবং আমি কতটুকু ঘাস কাটলাম এবং আমার যতটুকু ঘাস কেটেছি এই গরমের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে, বা আপনারা জানেন যারা আপনারা গ্রামে থাকেন এবং গ্রামে বাস করেন তারা জানেন যে ঘাস কাটলে কী পরিমাণ ঘাম বের হয় এবং কী পরিমাণ গরম লাগে। আপনারা দেখেন যে আমার শরীরে অলরেডি ঘাম বের হয়ে গেছে এবং আমি অলরেডি মাশাআল্লাহ অনেক ঘাস কেটেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঘাস প্রায় আমি 2টি গরুর জন্য ঘাস কেটেছি আর আমি এখানে 15 থেকে 20 মিনিট ঘাস কেটেছি। মাশাআল্লাহ অনেক আপনারা দেখেন অনেকগুলো ঘাস আমি কেটেছি এবং আমার গরুর জন্য আমি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের যোগান দিতে পারতেছি। আপনারা জানেন যে আপনারা যদি আপনাদের গরুকে যতই ফিট খাওয়ান না কেন, তার পাশাপাশি যদি কাঁচা ঘাস না দেন তাহলে দেখবেন যে আপনার গরুর যে পুষ্টির চাহিদা সেটা পাবে না। আপনারা জানেন যে এই ঘাসে এই ঘাসে আল্লাহ প্রদত্ত ভিটামিন রয়েছে এবং প্রাকৃতিকভাবে যত প্রকার ভিটামিন সব এই ঘাসে রয়েছে। এই ঘাসে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর আমরা যেগুলো বাজারে যেগুলো ফিড পাওয়া যায় ওই ফিডগুলো দিয়ে গরু যখন আমরা লালন পালন করি তখন দেখা যায় যে ওই ফিডের মধ্যে অনেক ধরনের রাসায়নিক বিষক্রিয়া থাকে এবং অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। ওই ফিডের তুলনায় আপনার এই ঘাস একদম নিট অ্যান্ড ক্লিন এবং একদম যেটাকে বলে পিওর। এর মধ্যে আল্লাহ প্রদত্ত এবং প্রাকৃতিক প্রদত্ত যত প্রকার ভিটামিন মিনারেলস এবং যত প্রকার একটি গরুর জন্য যত প্রকার ভিটামিন মিনারেলসগুলো দরকার সবই এর মধ্যে বিদ্যমান রয়েছে। তাই আপনারা চেষ্টা করবেন যে আপনারা যতই দানাদার খাদ্যের উপর নির্ভরশীল হন তারপরেও আপনারা চেষ্টা করবেন যে যাতে করে আপনার গরুকে আপনারা একটু হলেও আপনারা এই কাঁচা ঘাসের যোগান দিতে পারেন। কারণ কাঁচা ঘাস দিলে আপনার গরুর চেহারা ভালো থাকবে, আপনার গরু ফুরফুরে মেজাজে থাকবে এবং আপনার গরুর যত প্রকার ভিটামিনের অভাব রয়েছে সব অভাব দূর হবে। আর আপনারা জানেন যে গ্রামীণ জীবনে কি হবে ঘাস কাটতে হয়। আমি দেখেন যে আমার এই যেহেতু আমার পাশেই করলার প্রজেক্ট, আমি করলার প্রজেক্টও দেখলাম এবং সাথে আমি এই আমার যে মাল্লিটা রয়েছে এই মাল্লিতে ঘাস কাটলাম তথা 1 ঢিলে 2 পাখি আমি শিকার করলাম। আর
আপনারা যারা গ্রামে বাস করেন তারা জানেন যে গ্রামের পরিবেশ কীরকম, এবং গ্রামে যারা আমরা বাস করি আমাদের গ্রাম ছাড়া শহর ভালো লাগে না। আর যারা শহরে বাস করে কিছু কিছু লোকের গ্রাম ভালো লাগে, এবং ম্যাক্সিমাম লোক তারা শহর থেকে বের হতে চায় না, তাদের শহরই তাদের ভালো। কিন্তু আমরা জানি যে আমাদের গ্রামের জন্যে আমরা কতটুকু পারফেক্ট এবং কতটুকু উপযুক্ত আমাদের গ্রামে আমাদের ভালো লাগে, এবং আমরা গ্রাম ছাড়া কিছু বুঝি না। আর আমরা যেহেতু কৃষিকাজের মধ্যে আছি, তাই আমাদের গ্রামই উপযুক্ত। আমরা যদি কৃষিকাজ না করি তাহলে শহরের যে লোকগুলো রয়েছে তারা না খেয়ে মারা যাবে। আমরা যদি ধান উৎপাদন না করি তাহলে শহরের লোক কী খাবে, আমাদের উপরই তারা নির্ভরশীল। তাই আপনাদের মাঝে আমি শেয়ার করলাম যে আজকে আমি গরুকে কীভাবে ঘাস কাটি এবং খাওয়াই, এবং আমরা গ্রামীণ লাইফে কী দিয়ে ঘাস কাটি এবং কীভাবে ঘাস কাটি। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।